ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু করে। সেখান থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফিলিস্তিনি নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। পরে এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আহমদ মুস্তফা কামাল সহ সরকারের শীর্ষস্থানীয়রা। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী এতে সই করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, দুই রাষ্ট্র গঠনে ফিলিস্তিন প্রেসিডেন্ট বাংলাদেশের সমর্থন চাইলে প্রধানমন্ত্রীর সমর্থন অব্যাহত আছে আবারও পুনর্ব্যক্ত করেন। ইন্টারগভর্নমেন্টাল কমিটি ব্যাপারে একটা এমওইউ সই হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী করেছেন। এর মধ্য দিয়ে রেগুলার দুই ফরেন অফিসের কনসালটেশন হবে বিভিন্ন বিষয় নিয়ে। দুই রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল একটা রাষ্ট্র হবে এবং প্যালেস্টাইন একটা রাষ্ট্র হবে। এই যে বহুত আগে গৃহীত যে সিদ্ধান্ত, আন্তর্জাতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি পুনরায় আমাদের সমর্থন ব্যক্ত করা হয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফিলিস্তিনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতির বৈঠক হবে এবং তারপরে রাফিজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।